যদি আমরা সচেতন থাকি, যদি আমরা বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানির বোতল থাকে, আমাদের ব্যাগে একটা টুপি থাকে, একটা ফ্যান থাকে, আই ফিল helpless too because আমি যতই চাই I cannot change the situation overnight. আর খেটে খাওয়া লোকজন ইংরেজি বোঝে না, তাদের ব্যাপারে আগ্রহ নেই। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ের অত্যন্ত আলোচিত একটি বিষয়, বাংলাদেশের অসহনীয় তাপমাত্রা জনজীবন অতিষ্ঠ করে ফেলেছে। এই অসহনীয় তাপমাত্রায় বাংলাদেশের ঢাকা উত্তর মেট্রোপলিটনের চিফ হিট অফিসার বুশরা, তাকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা ট্রল হচ্ছে দেখলাম ফেসবুকে। এ নিয়েই আজকের এই ভিডিওতে দুটি কথা দেখলাম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বুশরা বলেছেন যে জনসাধারণ যখন ঘর থেকে বের হবে তখন একটি পানির বোতল, একটা ছাতা এবং ফ্যান এগুলো নিয়ে রাস্তায় বের হতে হবে। যদি আমরা সচেতন থাকি, যদি আমরা বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানির বোতল থাকে, আমাদের ব্যাগে একটা টুপি থাকে, একটা ফ্যান থাকে, এই কথাটা নিয়ে বিশেষভাবে ট্রোল করা হচ্ছে। তো চিফ অফিসার ধারণাটা কিন্তু ঢাকা মেট্রোপলিটন উত্তরের একার কোনো ইনভেনশন নয়। এটি সারা বিশ্বব্যাপী বিভিন্ন মেট্রোপলিটন এলাকাতে চিফ হিট অফিসার থাকে। তো চিফ হিট অফিসারের কাজ হলো গরমকে কিভাবে সহনীয় করা যায় সেটার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা, গরমকে একবারে উড়িয়ে দেয়া বা গরম যাতে না পড়ে সেই কাজটি কিন্তু কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, বুশরা তো নয়। তো তার যে সাংবাদিকদের প্রশ্ন এবং তার যে উত্তর, সেখানে কিছুটা ল্যাপস রয়েছে, সেই ব্যাপারটা নিয়েই আলোচনা করব। তো বুশরাকে সমালোচনার আগে আমাদের এই কথাটি ভাবতে হবে যে গরম কিন্তু বুশরা বা তার বাবা বা কোনো মানুষের পক্ষ থেকে দুনিয়াতে আসে না। এটি অত্যন্ত স্বাভাবিক প্রাকৃতিক একটি ঘটনা। জলবায়ুর স্বাভাবিক একটি প্রক্রিয়া হচ্ছে এই শীত এবং গ্রীষ্ম এবং গরম এবং ঠান্ডা, এবং মহান আল্লাহ পাকের তরফ থেকে এটি হয়। বুশরা সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি যে কথাগুলি বলেছেন, আমার মনে হয় না তিনি পুরোপুরি প্রফেশনাল ভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। সবাইকে আমি এটাই বলবো যে যতটুকু পসিবল সচেতন থাকো। প্লিজ নো দ্যাট আমি বুঝতে পারছি যে আই ফিল helpless too because আমি যতই চাই I cannot change the situation overnight. However, I will say যে যতটুকু possible rest নিতে, we have to pay attention to your body. We have to face our fears of all the challenges that we have and understand that heat can be very deadly. তিনি যেটা বলতে পারতেন যে দেখুন, গরম তো এটি মানুষের পক্ষে নামানো বা তুলে দেওয়া সম্ভব নয়, তবে আপনি হিট অফিসার হিসেবে নিয়োগ পাওয়ার পরে যে কাজগুলি করেছি এটির ফলাফল এখন পাওয়া যাবে না, তাৎক্ষণিক ফলাফল পাওয়া যাবে না। এটি একটি দীর্ঘমেয়াদী কাজ। এর সুফল পেতে হলে আপনাদের সবাইকে অপেক্ষা করতে হবে। তবে তাৎক্ষণিকভাবে আমরা যে কাজটা করেছি সেটি হলো রাস্তার ধুলাবালু যেটি গরমকে আরো অসহনীয় করে তোলে, সেটা রোধ করার জন্য তথা তাৎক্ষণিক গরম কমানোর জন্য ভ্রাম্যমান গাড়িতে করে আমরা শহর এলাকায় পানি ছিটাচ্ছি। তৃষ্ণার্ত পথিক যারা রাস্তায় কাজ করেন, যেমন রিক্সাওয়ালা, ফেরিওয়ালা বা অন্যান্য যারা দিন মজুর রাস্তায় থাকেন, রোদের ভিতরে থাকেন, তাদের তৃষ্ণা নিবারণের জন্য পানির ব্যবস্থা করেছি। ভ্রাম্যমান গাড়িতে করে পানির সরবরাহের ব্যবস্থা করেছি। যারা রোদে কাজ করেন, যারা রোদে হাঁটেন, যে সমস্ত পেশার লোকজন যেমন হকার বা রিক্সাওয়ালা, তাদের জন্য আমরা স্বল্প মূল্যে বা বিনামূল্যে ছাতা সরবরাহ করার ব্যবস্থা করেছি। তারপরে হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী নিয়োগ করেছি এবং হাসপাতালে বিশেষ ওয়ার্ড গঠন করেছি। এগুলো হলো স্বল্পমেয়াদী ব্যবস্থা বা তাৎক্ষণিক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। যে সমস্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পদক্ষেপ আমরা গ্রহণ করেছি সেগুলি হলো, আমার দায়িত্ব প্রাপ্তির পরে বিগত 1 বছর বা 2 বছরে আমরা এতগুলো নতুন গাছের চারা লাগিয়েছি যেগুলি বড় হচ্ছে। আমরা এই কয়টা খাজা খাল নর্দমা পরিষ্কার করে সেগুলিকে সুন্দর লেকে পরিণত করেছি, যেখানে মানুষ প্রয়োজনে গোসল করতে পারবে, হাত মুখ ধুতে পারবে। তারপরে পৌর এলাকার তাদের গরম কমানোর জন্য আমরা এই কয়টা ছাদ বাগান, 200 বা 500 ছাদ বাগানকে আমরা প্যাট্রোনাইজ করেছি। জনসাধারণের জন্য বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য আমরা এত কয়টা ডিপ টিউবওয়েল স্থাপন করেছি এবং ঢাকার জনসমাগমের এতটা পয়েন্টে বিনামূল্যে পানি পান করার জন্য, লোকজন যাতে পানি পান করতে পারে সেজন্য আমরা এত কয়টা পয়েন্ট নির্মাণ করেছি। আমরা বিষাক্ত গ্যাস উদ্গীরণকারী ময়লা আবর্জনা ভাগার নিরাপদ দূরত্বে স্থাপন করেছি, সেগুলোর পরিমাণ এত। আমরা বিগত এত বছরে ফিটনেসবিহীন কার্বন উদ্গীরণকারী এতগুলো গাড়ি জব্দ করেছি বা ধ্বংস করেছি। বিগত কয়েক বছরে আমরা যে দালানগুলো
নির্মাণের জন্য অনুমতি দিয়েছি, তা প্রত্যেকটাই পরিবেশ বান্ধব। তো এগুলোর ফলাফল পেতে আরো কয়েক বছর সময় লাগবে। সে পর্যন্ত আপনাদেরকে তো ধৈর্য ধরতে হবে, আমাকে সময় দিতে হবে, আমাদেরকে সময় দিতে হবে। আসলে জনগণ তাদের সমস্যা তাৎক্ষণিক সমাধান চায়, কিন্তু তার চাইতে বেশি চায় আশ্বাস যে আমরা হয়তো 1 বছর 2 বছর 5 বছর কষ্ট করবো, তারপরে সুফল পাবো। এই আশ্বাসটা, এই ভরসাটা পেলে কিন্তু মানসিক ভাবে জনগণ অত্যন্ত শক্ত হয়। আসুন আমরা চিফ হিট অফিসারের সমালোচনা না করে তাকে সময় দিই এবং চিফ হিট অফিসারকে বলবো আপনি তথা আপনারা সমষ্টিগতভাবে কি কাজটি করেছেন সেটা বিশ্বাসযোগ্যভাবে জনগণের ভিতরে উপস্থাপন করুন। জনগণের সাথে জনগণের মতো করে মিশুন, কারণ মানুষ তাদের সমস্যার কথাটি আপনি অবগত আছেন এবং তা সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করছেন এটা জানতে চায়। Please know that I feel helpless too, because I cannot change the situation overnight. However, I will say আপনি ইংরেজিতে কতটা পারদর্শী সে ব্যাপারে তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। আর খেটে খাওয়া লোকজন ইংরেজি বোঝে না, তাদের ব্যাপারে আগ্রহ নেই। তাতে বরং তাদের মধ্যে ক্ষোভ, বিরক্তি, হতাশা ও ব্যঙ্গ বিদ্রুপের উদ্রেক হয়। এগুলো বিবেচনা নিন, তাহলে জনগণ আশ্বস্ত হবে এবং এ ধরনের ট্রল বন্ধ হবে। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।